আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলুন, কোথায় মেলা? মা আমিনার ঘরে, মা আমিনার দ্বারে। কাদের মেলা? হুর পরীদের। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে। জোরে বলুন, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। জোরে বলুন, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। গাতিছে মালা, গাতিছে মালা সাল্লি আলা, গাতিছে মালা সাল্লি আলা, হয়ে মা তো আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলুন, কি গো তারা গাচ্ছে মালা আমার নবীর নামে। বাবাজি, আজ ত্রিভুবন উজালা, মক্কায় এলেন নূরি চাদরওয়ালা। দূর করিতে এলেন যত, দূর করিতে এলেন যত এতিম গরিবের জ্বালা। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। গাতিছে মালা, গাতিছে মালা সাল্লি আলা, হয়ে মা তো আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। কি বুঝলেন আব্বা আমার? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাক জবানে খোদার কালাম, তার পাক জবানে খোদার কালাম, হাতে কাউসারের প্যালা রে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে। গাতিছে মালা, গাতিছে মালা সাল্লি আলা, হয়ে মা তো আলা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে। জোরে বলুন, দাই হালিমা, দাই হালিমা নবীর মা, নবীর মা। দাই হালিমা, দাই হালিমা যার সে ছুটে, দাই হালিমা যায় যে ছুটে, জড়িয়ে ধরে নবীজিকে। দাই হালিমা যায় রে ছুটে, দাই হালিমা যায় রে ছুটে, জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই নবীজিকে, তাজিম করে নবীজিকে। যার কারণে, যার কারণে বিশ্ব জাহান, যার কারণে দোনো জাহান, যার কারণে দোনো জাহান হয়েছে উজালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দ্বারে হুর পরীর মেলা রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আসবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে জান্নাত হুরানে ফারিস্তা হুরদেরকে বললেন, হুরানে বেহেশত তাদেরকে বললেন জান্নাত সাজাও, আসমান জমিনকে সাজাও। ফেরেশতাদেরকে অর্ডার করলেন সব সুসজ্জিত করে। এমনকি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর জমিনে আকাশের তারকাকে মিটিমিটি করে জ্বালিয়ে দিলেন। আজ আমাদের মধ্য বরুণার জামে মসজিদে এই যে চুনি লাইট গুলো জ্বলছে, আমার আল্লাহ পাক তারকা দিয়ে আমার নবীর আগমনে এমন করে সজ্জিত করেছিলেন। আজ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। কোথায় পাবো? কোরআন মাজিদের 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 58 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, কুল বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, তারা যেন আমি আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হয়ে যায়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা উপার্জন করেছে আমি আল্লাহ তার থেকে আরো বেশি বেশি তাদেরকে এনায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়ে আমরা আনন্দিত, দুঃখিত নয়। দুঃখিত যারা হয় তারা ইবলিসের দল। ঝান্ডা হাদিস শরীফে এসেছে অনেক ভাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পতাকা লাগিয়েছেন জিবরাইল আমিনের দ্বারাতে, একটি মাশরিকে, একটি মাগরিবে, আর একটি কাবা শরীফের ছাদের উপরে। বাবাজি, এই দুনিয়াতে আমরা কিভাবে পেলাম ও ঝান্ডা? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় আমার রাসূল পাককে নিয়ে যান, আল্লাহ পাকের রাসূল যখন রওনা হন, তখন মদিনার মানুষ তো নবী দেখি নাই, দেখার জন্য পাগল, সবাই বেকারার, আওয়াল বৃদ্ধা বনিতা, কেউ ছাদের উপরে, কেউ রাস্তাতে, মায়েরা সব ছাদের উপরে। তাদের মুখে একটি স্লোগান, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। সুবহানাল্লাহ। কোথায় পাবো আমরা? সিয়াসিত্তার হাদিস, সহিহ মুসলিম, মুসলিম শরীফের হাদিসে বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত করা কালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সঙ্গে যাচ্ছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন নবীজিকে কেউ দেখিনি গো। ছোট্টবেলাতে মায়ের সঙ্গে এসেছেন মদিনায়, ওই দেখা আর এখনকার দেখা এক নয়। এমনিতে 5 বছর অতিক্রম হওয়ার পর রাসূল করিম তার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একবার মদিনাতে এসেছিলেন। আমার নবী এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর, মদিনায় ওই সেই তালাব দেখো যে তালাবে আমি নবীজি নিজে সাঁতার শিখেছিলাম। সুবহানাল্লাহ। এখন ছোট্টবেলায় দেখেছেন, এখন তো মদিনায় আবাদ বেশি, মানুষের সংখ্যা বেশি, তারা বেকারার হয়ে আছে। নবী কোথায়? নবীকে দেখবো, নবীকে দেখবো। মহান আল্লাহ পাকের দয়া দেখুন, আমাদের তরিকতের ইমাম, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম সাহাবী যার নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সঙ্গে রওনা দিয়েছেন। এমনি করে উনি চিন্তা করলেন, মদিনার মানুষ যেন আমাকে নবী না ভেবে নেয়। এই জন্য
তিনি তার গায়ের জামা মোবারক খুলে ফেললেন, জুব্বা মোবারক খুলে ফেললেন, একটা লাঠি নিলেন, লাঠিতে জামাটাকে আপনার কিনা পতাকা স্বরূপ ব্যবহার করি আমার নবী পাকের আগমনে মাথায় এমন করে লহরাতে যাচ্ছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন কার নবীর দুশ্মনেরা বলে নবীর পতাকা কেন আমরা ঝান্ডা লহরাবো, আমরা কেন পতাকা উত্তোলন করব? যুবকরে, আমার নবী পাকের আগমনে সর্বপ্রথম যিনি পতাকা উত্তোলন করেছিলেন তিনি ছিলেন নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এটা করেন, আচ্ছা আমরা করলে কি বেদাত হবে? বাবাজি আমার সোনা মানিকেরা, মদিনার আওয়াল বৃদ্ধা বনিতা যখন আমার রাসূলে পাকের জুলুস করতেছে, মিছিল করতেছে, আওয়াজ ছিল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই। এই সোনা মানিকেরা আমার, বোঝা গেল রাসূলে পাকের আগমনে মিছিল করা এটা আজকের মধ্য বরুণহাট গ্রামবাসীর নীতি ছিল না, এই নীতিটা ছিল মদিনার আশিকে রাসূলদের নীতি। এটা আজকের নতুন নয়, হাজার হাজার বছর ধরে হে বাবা তামাম পৃথিবীর মানুষ নবী পাকের আগমনে জুলুস করে, রাসূলে পাকের আগমনে তারা মিছিল করে, রাসূলে পাকের আগমনে তারা পতাকা উত্তোলন করে। আব্বাজি শান্তির বার্তা তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়। সোনা মানিক, আমরা যারা আশিকে রাসূল বলে দাবি করি আমাদের জন্য উচিত হবে আমার নবী যেদিন দুনিয়ার বুকে এসেছেন, হে বাবাজিরা আমার, ওই দিনটা আমাদের আনন্দ প্রকাশ করা। এটা কোন দুনিয়ার মোল্লার কথা নয়, এটা রব্বুল আলামিনের ফয়সালা। কার ফয়সালা? এখন কেউ বলে নবী পাক যেদিন দুনিয়ায় আগমন করেছেন ওই দিনই নবী ইন্তেকাল করেছেন। এক মিনিটের জন্য আমি তাদের কথাটাই মেনে নিলাম। চলো, যেদিন নবী এসেছেন দুনিয়ায় ওই দিন যদি বিদায় নেন তাহলে আপনার মনে হয় যে নবী আমার মৃত্যুবরণ করে গেছেন। বাবাজি, আপনি কোন সহিহ হাদিস দেখাতে পারবেন না, আপনি কোন দলিল এইভাবে উপযুক্ত দেখাতে পারবেন না যে নবী যেদিন দুনিয়ায় আগমন করেছেন ওই দিন নবী ইন্তেকাল করেছেন। কারণ আপনাদেরকে আমি বুঝাই, আখেরি 4 সোমবার শুনেছেন না? শেষ বুধবার, শেষ বুধবার। এখন আরবি মাস হয় 31-এ হবে, নইলে 30-এ হবে, নইলে 29-এ হবে, নইলে 28-এ হবে, নাকি বলেন? তাই তো হবে নাকি? যদি 28-এ মাস হয়, শেষ আপনার দেখা যাচ্ছে যে 28-এ সফর, তাহলে 29 তারিখ তো আর নাই, তাহলে আপনার বুধবার চলে গেল, বৃহস্পতিবার 1 তারিখ, শুক্রবার 2 তারিখ, শনিবার 3 তারিখ, রবিবার 4 তারিখ, সোমবার 5 তারিখ। নবী পাকের ইন্তেকাল 5 তারিখ, নাকি বলে? যদি আখেরি 4 সোমবার এবং সফর মাসটা 29-এ যায় তাহলে আপনার গিয়ে দাঁড়াবে মঙ্গলবার, নাকি বলে? যদি 30-এ হয় তাহলে গিয়ে দাঁড়াবে বুধবার, যদি হয় 31-এ মাস তাহলে হবে বৃহস্পতিবার। সোমবার নবী ইন্তেকাল করেছেন, কোন উপযুক্ত সহিহ হাদিসে দেখাও। মোল্লাদের চুরি করা কিতাবের কথা মানা যাবে না, কোন দলিলেই মিলছে না।
বলছেন নবী যেদিক, এটা ওয়াহাবিরা বলেছে। রসুলের প্রেমের কথা যখন আমরা বলি, ওদের তখন গাজালা করে দিয়ে সাধারণ মানুষকে বুঝাতে চায় রসুল যেদিন দুনিয়ায় আগমন করেছেন ওই দিনই নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে বিদায়ের দুঃখ করব না আগমনের আনন্দ করব? তখন সাধারণ ভোলা ভালা মানুষ বলে তাই তো, তাহলে তো আমাদের দুঃখ করা উচিত। ও সুন্নিরা করে করে, কথা বুঝতে পারেননি? কিন্তু আপনি আমাকে হিসাবে মিলান, হয় 28, নইলে 29, নইলে 30, নইলে 31, নইলে 32। তাও তো সোমবার আসে না, তাও তো শুক্রবার হয়। যদি 32-এ সফর যায়, নাকি বলেন? যেদিন দুনিয়ায় আগমন করেছেন ওই দিনই যদি নবী ইন্তেকাল করেন, তাহলে 12 রবিউল আউয়ালে 12 তারিখে নবী আগমন করেছেন। এবার অনেকেই বলেন নবী ওদিন আগমন করেননি, 9 তারিখে, 9 রবিউল আউয়াল, এটাও একটা মত আছে। তো 9 রবিউল আউয়াল যদি হয় তাও আমরা হিসাব করি নাকি? মনে করুন আমি 32 দিয়ে ধরি, তাহলে 32-এ সফর চলে গেল। সফর চলে যাওয়ার পরে ধরেন আপনার বুধবার চলে গেল। এবার আপনার দেখা যাচ্ছে বৃহস্পতিবার আমাদের 1 তারিখ, শুক্রবার আমাদের 2 তারিখ, শনিবার আমাদের, রবিবার আমাদের, সোমবার আমাদের 5। তাও তো হচ্ছে না। তাহলে 5ই রবিউল আউয়ালে নবী ইন্তেকাল করেছেন না? তাদের হাদিসের মিল না আরবি গণনা মাসের মিল। এই গোজা মিল আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে সাধারণ মুসলমানের ঈমান বরবাদ করছে। নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, কিন্তু আসল জিনিস হারিয়ে নিয়েছে। আমাদের মধ্যে সুন্নি মুসলমানেরা কিছু কিছু এরকম বক্তব্য দিচ্ছে কেন? তারা হয়তো যেটা পড়েছেন ওইটাই, কিন্তু ওটা গ্রহণযোগ্য নয়। ওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরে গ্রহণযোগ্য নয়। নবী এসেছেন 12 তারিখে, ইন্তেকাল করায় আখিরি সম্বাহ হিসাব করলে ঠিক এই রূপ ভাবে হবে। যদি 32-এ যায় তাহলে এই রূপ, 31-এ গেলে ওই রূপ। এবার যে মাসে যত তারিখে গেছেন ওই দিনটা আখিরি 4 সোমবারটা, সেই হিসাবে নবীর ইন্তেকাল। 5ও হতে পারে, 6ও হতে পারে, 7ও হতে পারে, 4ও হতে পারে, 3ও হতে পারে, 2ও হতে পারে। এটা আল্লাহ পাক থেকে 9 এবং 12 কোন হিসাবে মেলে না। কথা বুঝতে পারেন? আরো একটি কথা বলে দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আমাদের জন্য খুশি বা আনন্দ, একমাত্র ইবলিসের জন্য হলো দুঃখ। কার জন্য? ইবলিস। এখন নবীকে পেয়ে মদিনার মানুষ আনন্দ করে, আর নবীকে পেয়ে ইবলিস দুঃখ করে। কোরআন মাজিদ যদি আপনি খোলেন দেখবেন একটি সূরা আছে, সূরাটির নাম সূরায়ে লাহাব। আছে না বাবা? 30 পারায় অনেকের মুখস্থ আছে। এই সূরা লাহাবে ধ্বংস হোক তার হস্তদ্বয়, আল্লাহ পাক বলছেন। কিন্তু যার কুফরিয়াত, যে কাফের, তার সম্পর্কে ফজিলাতে গিয়ে বর্ণনায় রাসূল করিমের, আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করেন, আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে বলে, আয়ে দাসী, আমি তোমাকে আজাদ করে দিলাম। কোন আঙ্গুল দিয়ে বলেছে জানেন? এই শাহাদাত আঙ্গুল দিয়ে। যাও, আজ থেকে তোমাকে মুক্তি দিলাম। এই মুক্তি দেওয়ার কথা যখনই বলেছেন, আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, সে কাফের, আযাব হয় তার। কিন্তু যখন সোমবারের দিন আসে, আল্লাহ পাক আবু লাহাবের কবরের আযাবকে মাফ করে দেন। আমার প্রশ্ন, দুশমনে নবী, দুশমনে রাসূল
আমার নবীর আগমনে দাসী মুক্তি দিয়ে যদি কবরের আযাব লাঘব হয়, আমরা তো আশিকে রাসূল, আমরা যদি 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা বস্ত্রহীনকে বস্ত্র দেই, অনাথদেরকে ক্ষুধার্তকে খানা খাওয়াই, আমরা যদি এইভাবে রাসূলে পাকের মহব্বতে অর্থ ব্যয় করি, সময় ব্যয় করি, সেটা আমাদের বড় ক্ষতিকারক হবে বলে মনে হয়? দুশমন লাভবান আর আমরা মনে হয় ক্ষতিগ্রস্ত হব। তাহলে বোঝা যায় আজকের নবী দিবসের এই মেহফিলে আমরা 10, 20, 50, 100, 500 যে যেমন পেরেছি, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, গতর দিয়ে, কেউ বা আপনার রান্না করে, বিভিন্নভাবে খেদমত করে আজ যে আপনার এই অনুষ্ঠান করছি, ফাতিহা শরীফ করছি, জশ্নে ঈদ মিলাদুন নবী মানাচ্ছি, নিশ্চিত আল্লাহর দরবারে আমাদের এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। ঠিক কি না? আশা আছে বাবাজি আমার। কারণ তার প্রমাণ হলো আবুল আহাবের মতো দুশমন যদি পরিত্রাণ পায়, তো আমরা কেন পাবো না? আমরা যাই করি, আমরা তার আবুল আহাবের মতো কাফের নই না। আমরা কি সেই দলে নাকি? আরে সে দলে যদিও কেউ কাফের, আমার নবীর মোহাব্বতে কিছু দেয়, এই ঈদে মিলাদুন নবীতে তাও সে আরাম পাবে। এটাই কোরআনের ফয়সালা। দুশমন যদি আরাম পায় তো প্রেমিকের কত হবে? আমার আপনার নবী তো বলেন, আমার উম্মত, আমি তোদেরকে যতদিন সাথে না নেব, আমি নবী জান্নাতে তোদের না ভরা পর্যন্ত আমি নবী নিজে জান্নাতে কদম রাখবো না। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। সুবহানাল্লাহ। যদি জমিনের উপরে আপনার আমার নবীর ছায়া হতো, তাহলে আমরা কোথায় পা রাখতাম? হ্যাঁ, দুনিয়া কো দেখনা ভি গওয়ারা नहीं किया, दुनिया को देखना भी गवारा नहीं किया, जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहा, रखता रसूल का, फिर पाओ उम्मती कहा। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। যে শিক্ষা আমার নবী পাকের প্রথম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেলেন, মদিনার মানুষ যেন আমাকে নবী না মনে করে। পয়েন্ট নোট করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যেন কেউ নবী না মনে করেন, এর জন্য জামা খুলে ফেললাম। কিছু এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ায়, তারা নিজেকে নবী পাকের মতো মনে করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে না, নবী তো আমাদের ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো।
আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের তরিকতের গোড়ার ইমাম, রাসূল পাকের প্রথম সাহাবী। আব্বাজি আমার সোনা মানিকেরা, তিনি বলেছেন নবী আমার মতো নয়। হে মদিনার মানুষ, তোমরা যেন ভুল করে আমাকে নবী ভেবো না, তাই আমি জামা খুলে ফেললাম। বাবাজি আমার তরিকতের যত ইমাম গুয়েছেন, ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত মহিউদ্দিন দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত আব্দুল আজিজ খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি সহ, আব্দুল আজিজ হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাই বলে গেছেন নবী আমাদের মতো নয়। নবী আমাদের কেন? আব্বাজি আমার কোরআন যদি আপনি খোলেন, আল্লাহ পাকের কোরআন আপনাদেরকে সহি করে জানিয়ে দেবে। বাবা আমার নবী পাকের চেহারা সম্পর্কে আলোচনা করি, আমার নবী পাকের জবান সম্পর্কে আলোচনা করি। আমার নবী পাকের চেহারা বলছে রাসূল কা চেহারা অদ্দুহা, নবীর চেহারা অদ্দুহা, রাসূল কা কুল ওয়াল্লাইলি ইযা সাজা, আমার নবী পাকের পুরো দেহ হলো ওয়াল্লাইলি ইযা সাজা, রাসূল কা নেঘা, আমার নবী পাকের চোখ মা যাগাল বাসারা ওয়া মা তাগা, রাসূল কি জবান, আমার নবী পাকের জবান ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা, রাসূল কা সিনা, আমার নবী পাকের সিনা সম্পর্কে আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল কা মুকদ্দাস হাত, আমার নবী পাকের হাত বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, রাসূল কা মিলাদ, আমার নবী পাকের মিলাদ পাক বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। জোরে বলুন। শুধু তাই নয় বাবা, আমার রাসূল কা জিকির, আমার আপনার নবী পাকের জিকির, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল কা মুজিজা, আমার নবী পাকের মুজিজা, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, রাসূল কা মাকাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল কা সফর, আমার নবী পাক যে ভ্রমণ করেছেন, আল্লাহ পাকের কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। যুবকরা, শুধু কি তাই নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানাচ্ছেন আমার রাসূল কা ইনকিসার, আমার নবী পাকের তাকওয়া দেখুন, ইনকিসারি দেখুন কি বলছে, দেখুন সুবহানাল, সঙ্গে সঙ্গে বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী পাকের কত সাদা সিধা মন। আমি একজন মাওলানা, আমি একজন বক্তা, এখন আমি একজন মুটে মানুষ বা রাখাল মানুষকে আমি বলতেছি তুমি যেমন আমি তেমন। আমি বলতে চাবো না, কারণ আমার সম্মান চলে যাবে, ঠিক কিনা বলে? আমি বক্তা, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় একজন হাফেজে কোরআন, আমি কোরআন মাজিদের কারি। আমি কেন বলবো একজন চাষিকে যে তুমি যেমন আমি তেমন? বাবারে, আমার নবী পাক তো ইনকিসারিতে বলেছিলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। বাবারে, যে কথাটা আমার আপনার নবী পাক মানুষকে, মানুষ যেন ভয় না করে, মানুষ যেন দুঃখ না করে, মানুষ যেন ব্যথা পেয়ে না চলে যায়, তাই নবী আমার বললেন আমি তোমাদেরই মতো একজন মানুষ। বাবারে, ওই জিনিসটাকে আজ রাসূলের দুশমনেরা আমাদের সামনে পেশ করে বলে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা জানি আমাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেমন বলেছেন নবী আমাকে যেন কেউ মনে না করে আমি নবী নয়, আমি হলাম নবীর গোলাম।
আমাদের তরিকত কত শ্রেষ্ঠ। আব্বাজি আমার, শুধু তাই নাকি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো বলা হচ্ছে রাসূল কি হাকিকাত, আমার নবীর হাকিকাতটা কি। আল্লাহ পাক কোরআন মাজিদে বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমাদের, আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর। জোরে বলে। আমার নবী পাক আসমান সে উতারনে কা মেজাজ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার আকাশ থেকে নিচে নামেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, দিল কি সাফাই, আমার নবী পাকের দিলের সাফাই। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, রাসূল কা ইখলাক, আমার নবী পাকের চরিত্র, আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, নবীর চোখের মতো চোখ আমাদের নয়, নবীর হাতের মতো হাত আমাদের নয়, নবীর সিনার মতো সিনা আমাদের নয়, নবী পাকের ভ্রমণের মতো আমাদের ভ্রমণ নয়, নবী পাকের কথার মতো আমাদের কথা নয়। আল্লাহর হাবিবের সমস্ত জিনিসকে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন প্রশ্ন করা হলো বলুন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আমার নবী পাকের চরিত্র কেমন, সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, কত সুন্দর করে বলতেছেন, খুলুকিন আযীম খুলুকুহুল কুরআন। কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আপনার নবীর জীবন চরিত্র। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবনের শুরু থেকে শেষ, এটাই হলো কোরআন মাজিদ। তাহলে আমরা ওয়াহাবির কথা মানবো না সাহাবীদের কথা মানবো? দুনিয়ার কোন মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এর জন্য নাতে বলা হয়েছে, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। जोरे बोलूं, तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दावाम तुझको, तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दावाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, तू शाहे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। जोरे खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे, जहां में बन
जाते हैं तूर लाखों जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा तू शाहे खूबा जोरे बोलून या रसूल अल्लाह हो मुश्क अंबर या बुए जन्नत मुश्क अंबर এবং জান্নাতের খুশবু हो मुश्क अंबर या बुए जन्नत नदर में उसकी है बेहकीकत मिला है जिसको मिला मला है जिसने मिला है जिसको माला है जिसने पसीना रश के गुलाब तेरा तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा नबीर मतो क्यों হয়েছে ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा उठुन या नबी या रसूल अल्लाह बारोई रबीउल आवले आशिलेन आमी नारको দিলেন উম্মতি বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা তুমি যে আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনার পানে चाहिया কাদিজে গজল গাহিয়া দিও গো पर्दा उठाया देखिबो नयन
কায়া রসুল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজির হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলো না তাহার